বুথ স্তরীয় বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ তুলে আবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সোচ্চার হলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। হুড়া থানা চাটুমাদার গ্রামে 100 দিনের কাজ সম্পর্কিত গ্রামীণ আলোচনার মধ্যে সত্যবান মাহাতো নামের এক বিজেপি কার্যকর্তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে বলে দাবি বিজেপি প্রার্থীর। রক্তাক্ত অবস্থায় জখমকে প্রাথমিক চিকিৎসার জন্য গতকাল রাত্রেই পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা নিয়ে সরব হন বিজেপি প্রার্থী। এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলের দিকে অভিযোগ তুলে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো নেতৃত্বকে দায়ী করেছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে এই ঘটনা হুড়া থানাতে লিখিত আকারে জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন জখম ওই বিজেপি কর্মীর স্ত্রী ঝর্ণা মাহাতো। যদিও তৃণমূল দলের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, বিগত 5 বছরে জনসংযোগ হারিয়েছে বিজেপি। কোনো কিছু ইস্যু না থাকায় বিজেপি প্রার্থী এখন নাটক করছে। কাজের নিয়ে মানে বলা করা হচ্ছে, কে মারেছে আপনাকে? হ্যাঁ, কে মারেছে? যারা কাজের পয়সা যারা করেন তারা বলা হলো যে এমনি ব্যাপার, তখন ওরা মারিছে। কোন পার্টির লোক? তৃণমূল। আপনি কোন পার্টি করেন? আমরা কি পার্টি ওই সবাই করে বিজেপি আমরা করি আর কি বলি। কোথায় বাড়ি আপনার? চাটুমাদা। কি নাম? সত্যবান মাহাতো। আমাদের একজন কার্যকর্তা চাটুমাদারের, তার নাম সত্যবান বাবুকে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বললাম কি সিচুয়েশন আছে? বলছে আমরা হুড়া হাসপাতালে নিয়ে গেছিলাম, সেখান থেকে রেফার করেছে। আমি রাত্রিবেলায় একদম সরাসরি তাকে রাস্তাতে পাই, এতে গাড়িতে ওরা নিয়ে আসছিল, নিয়ে সদর হাসপাতালে আমি ঢুকি, নিয়ে দেখি মাথা ফাটিয়ে দিয়েছে। মাথা ফাটানোর পরে একটা হাত পুরো একদম অকেজো হয়ে গেছে, আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, তৃণমূলের পায়ের তলাতে মাটি নেই, শেষ হয়ে গেছে, সেই জন্য উত্তপ্ত করার চেষ্টা করছে, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, আতঙ্ক ভয় দেখিয়ে তাদের পালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে অবশ্যই জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। খোঁজখবর নিচ্ছি রাত্রিবেলা, সেই সময় তাকে ট্রিটমেন্ট করার আগে আমার প্রাথমিকতা ছিল। বাকি যে পুলিশ কিংবা কমিশনারকে জানানো এইসবগুলো তার পরের ফেজে আছে। সে যদি সঙ্গে সঙ্গে তাকে যদি না নিয়ে আসতো, যেভাবে রক্ত পড়ছিল তার হিসাবে মানে অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারতো। অভিযোগ আগে জানাবো না আগে ট্রিটমেন্ট করাবো? অভিযোগ জানাতে গেলে তো তার একদম অন্য ঘটনা ঘটতো। সেই জন্য কি আছে, এখন আমরা আজকে আমরা অভিযোগ জানানোর ব্যবস্থা করব। দেখুন, বিজেপির এমপি দীর্ঘদিন যেহেতু জনসংযোগে যুক্ত ছিলেন না, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, সেইটাকে ঢাকানোর জন্য বিভিন্নভাবে তিনি এইসব অপপ্রচার চালাচ্ছেন। তার কারণ, উনি যে কার্যকর্তার কথা বলছেন সেই কার্যকর্তার নাম পর্যন্ত উনি বলতে পাচ্ছেন না। তাহলে কেমন কার্যকর্তা? যে কার্যকর্তার নাম বলতে পাচ্ছেন না, অথচ তিনি কার্যকর্তা বলে দাবি করছেন, এবং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা নাকি অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা নাকি তার উপর আক্রমণ করেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমি যেটা পরবর্তী ক্ষেত্রে জেনেছি যে কিছু লোক মদ খেয়ে ঝামেলা মানে মাতলামি করছিল, সেইখানে একটা ভট্টক হয়, কথা কাটাকাটি হয়েছে। এর বাইরে কিছু নেই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আর এই নোংরা রাজনীতি আমি করি না। উনি এখন নোংরা রাজনীতি করার কাজে নেমেছেন। তার কারণ হচ্ছে, উনি 5 বছর ধরে মানুষের সঙ্গে কোনো যোগাযোগে ছিলেন না। সেইটাকে যখন মানুষ প্রশ্ন করছে যে 5 বছর ধরে আপনার তো দেখা নেই, 5 বছর ধরে পুরুলিয়ার জন্য আপনি কি করেছেন না করেছেন, এইসব যখন প্রশ্ন করছে, তখন সেইটাকে ঢাকানোর জন্য, এবং দলের থেকেও প্রশ্ন উঠছে যে আপনি এই 5 বছর ধরে দলের সঙ্গেও কোনো আলোচনা করে কোনো কি কাজ করতে হবে না করতে হবে সেটা সম্বন্ধেও যখন কোনো প্রশ্ন উঠছে, তখন এইটাকে ঢাকানোর জন্য উনি এসব অপচেষ্টা। একজন জখম রয়েছেন এবং পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি হয়েছে। মদ খেয়ে একটু হয়তো কথা কাটাকাটি হয়েছে, একটু হয়তো হতে পারে। এটা সম্পূর্ণ মদ খেয়ে মাতলামের একটা ব্যাপার।
লোকসভা নির্বাচনের পূর্বে এরকম ঘটনা একটা, সেটা কি কি লোকসভা নির্বাচনের পূর্বে এরকম দেখুন, ঘটনা তো মানে একেবারে ঘটনামুক্ত তো কখনোই থাকে না। কোনো কোনো জায়গাতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেই থাকে। কিন্তু এই যে যা ঘটছে আপনার বিরুদ্ধে বিগত দিনের এটা এটা আপনাকে ওনার- অভিযোগ দেয়, এটা- তারপরে দাব করছে। এটা ওনার এইটা বলা ছাড়া এখন আর কোনো রাস্তা নেই। পায়ের তলার থেকে যখন মাটি সরে গেছে তখন এইটা বলা ছাড়া ওনার কাছে আর কোনো এখন তুই কি প্রত্যেক রাস্তা ঘটনা নেই। থেকে রাজনীতি রং লাগাচ্ছে বলছেন? এটা প্রত্যেকটি ঘটনাতেই ও রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে এবং তিনি প্রচারের আলোয় একটা আসার চেষ্টা করছেন, যেহেতু তাকে যখন মানুষ প্রশ্ন করছে, তার পায়ের তলার থেকে মাটি সরে গেছে, তিনি যখন জনগঞ্জে যাচ্ছেন, লোক পাচ্ছেন না, তখন এসব অবান্তর কথাবার্তা বলছেন। বিজেপি যে